নবীজির ওয়াজ শুই না 100% মানুষ ভালো হয় নাই। আমার ওয়াজ শুই না যে 100% মানুষ ভালো হবে, এটা ভাবাও তো আকাশ কুসুম ভাবনা। তবে আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া হেদায়েতের মালিক। আপনার ডিউটি হলো কামব্যাক করা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওমরের মতো যদি ফিরে আসতে পারেন, রব্বুল আলামিন হেদায়েত শুধু দেবেন না, দুনিয়া থেকেই জান্নাতি মেহমান বানায় দেবে। আবরাহাম চলে গেল, আবু তালেব বিদায় হয়ে গেল। এবার স্বপ্নের ভিতরে নবীজির সাথে কানেকশন হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা গো, আমি আপনারে শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলে যান। চাচা আপনি বললেন না, আপনার কবরের মধ্যে কি অবস্থা একটু বলেন তো দেখি। আমার নবীর চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজারে, জন্মের পরেই বুঝেছিলাম তুমি অসাধারণ সন্তান হবা, এই জন্য তোমার প্লেটে খাবার না দিয়া সন্তানদের দেই নাই। আমার সন্তানগুলোকে কাঁধে না তুলে তোমারে উঠাইছি, কিন্তু মৃত্যুর পূর্বে তো শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয়। ওই ধোঁকার মধ্যে পড়ে আবু জেহেলের কথা শুনে তোমার দিনটা মানলাম না। ও ভাতিজা, তুমি তো আল্লাহর কাছে দোয়া করতাম, ও চাচা, ও আল্লাহ আমার চাচারে যা করেন কবরের আযাব পুরাপুরি দিয়েন না। সুবহানাল্লাহ। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আবু তালেব ডাকতে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি শোনো, আল্লাহ পুরোপুরি আযাব দেন না, তবে আমার কবরের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা শুধু 2টা আগুনের পাদুকা দিয়েছেন, শুধু 2টা জুতা দিয়েছেন। এই আযাবের ফেরেশতাগুলো এসে আমার পায়ের মধ্যে যখন ওই পাদুকা, ওই 2টা জুতা পড়ায়া দেয়, ভাতিজা মুহাম্মদ, সঙ্গে সঙ্গে শরীরটা একটা ঝাঁকুনি দেয়, আমার মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকে। ও ভাতিজা মুহাম্মদ, এতই গরম, এতই গরম, ওই মোম আগুনের মধ্যে দিলে যেমন গলে যায়, ওই জুতোটা পরানোর পরে আমার সমস্ত শরীর যেন গলে যাওয়ার উপক্রম হয়ে যায়। বলতো কোন বাড়ির মুসলমান, আবু তালেবের কবরের আযাব নবীজি কমাইছেন, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ কবুল করে কমাইলেন। তাই যদি অবস্থা এমন হয়, সুদখোর ঘুষখোরদের অবস্থা কবরের মধ্যে কেমন হবে? আল্লাহ কোরআনুল কারীম পাঠালেন, কিন্তু নবী এই কোরআনটা কেমনে মানতে হবে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন, আর নবীজি সেই নামাজটা কেমন করে আদায় করা লাগবে সেটা জ্বলন্ত দেখিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন দান করা লাগবে, কিন্তু কত ভাবে, কিভাবে, কত সুন্দর করে দান করা লাগবে নবীজি সেটা আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বিধান দিয়েছেন রমজানের রোজা রাখা লাগবে, কিন্তু কেমন করে রোজা পালন করতে হয় নবী শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহর অনুসরণ, তারপরে রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? একটু দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমার নবী হলো রাহমাতাল লিল। কার ঘোষণা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, আমি হলাম রব্বুল আলামিন, আর তোমাদের নবী, তোমাদের কাছে যে মহামানব প্রেরণ করলাম, এই নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরকে
আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির জন্য, কোন নেশনের জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন গোত্রের জন্য নাজিল করেছিলেন। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিনাল আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোন গোত্রের নবী নয়, কোন গোষ্ঠীর নবী নয়, কোন দেশের নবী নয়, কোন নেশনের নবী নয়, শুধু দুনিয়ার নবী নয়। রব্বুল আলামিন বুঝালেন, বান্দা বান্দী শোনো, আমি যেহেতু রব্বুল আলামিন আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে একদল ফেরেশতা আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তাদের কাজ হলো ট্রাভেল করা, জার্নি করা, ভ্রমণ করা। এরা ভ্রমণ করে করে দেখে দুনিয়ার জমিনে কোন কানিতে, কোন ঘরের মধ্যে কোন মানুষটা নবীর উপরে দরুদ পড়ে। দরুদ পড়লে ফেরেশতাগুলো ওই দরুদ নিয়ে নবীজির রওজার ভিতরে পৌঁছায়া দেয়। তাহলে আমি আপনি দরুদ পড়বে, এই জায়গায় চলে যাবে মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোনো ভূমিকা নাই, আমি ভূমিকা দেই না। কারণ হলো আমি ফাঁকিবাজ বাবার ছেলে না। আমার বাবা ফাঁকিবাজ নয়, আমিও নই। কারণ বক্তা যেই কারণে আনছেন ওইটাই হওয়া লাগবে, ঠিক কিনা? পাইপ নিছেন আপনি হলো মাটি কাটার জন্য, যদি কোদাল দাঁড় দিতেই যদি দুপুর হয় ওই পাইপ চলবে? তে বক্তার দামাত দিয়েছেন, ওয়াজ শুনতে ওয়াজি হবে, কোনো ফাঁকি হবে? কারণ আমি কোনো ফাঁকিবাজ বাবার ছেলে না। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দান করলেন। এবার যদি বলেন হুজুর আল্লাহ কেন কোরআনুল কারীম নাজিল করলেন? এ কোরআনটা নাজিল করলে এমনি করেছেন না কারণ আছে? কারণটা রব্বুল আলামিন বর্ণনা করে জানাচ্ছেন, বান্দা বান্দি শোনো, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছি। ওই যে উদাহরণ দিলাম, আইয়ামে জাহিলিয়াতের সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদের মধ্যে এমন একটা কিতাব দান করলাম, দ্য গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। যেই কিতাবের মতো একটি কিতাব আর কখনো পৃথিবীতে আসবে, এমন একটি কিতাব আমি আল্লাহ দিলাম তোমাদের ভিতরে। এর কারণ হলো, যদি দেখো সমাজের মধ্যে মানুষগুলো অন্ধকারের মধ্যে হাবুডুবু খাইতেছে, সুদের মধ্যে হাবুডুবু, ঘুষের মধ্যে হাবুডুবু, বেপর্দার মধ্যে হাবুডুবু, ওজনে কমের মধ্যে হাবুডুবু, আল ঠেলার মধ্যে হাবুডুবু, আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? যদি এই অন্যায়গুলো থাকে, রব্বুল আলামিন বলতেছেন এই কোরআন যদি তাদেরকে ধরায় দিতে পারো, আর তারা যদি মনে প্রাণে কোরআনটাকে মেনে নিতে পারে, লিতুখরিজান নাস, এই কোরআনটাই মানুষদেরকে বের করে আনবে মিনাজ জুলুমাত, ওই অন্যায়ের অন্ধকার থেকে বের করে ইলান নূর, আলোর পথ, জান্নাতের পথ দেখায়া দেবে। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দিলেন। এর মধ্যে 28 নম্বর সূরা, সূরার নাম সূরা আল কাসাস। নাম কি? আল কাসাস। কাসাস মানে কাহিনী, ঘটনা। কাসাস মানে কি? ঘটনা বা কাহিনী। দিলেন কে? রব্বুল আলামিন বলেন, আমি 28 নম্বর একটি সূরা দিলাম, সূরার নাম সূরা আল কাসাস। কাহিনীর সূরা, ঘটনার সূরা। ও বান্দা বান্দি, এমন একটি সূরার মধ্যে 56 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে, তার বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন। তার মানে আল্লাহ পাক যখন নবীকে নবুয়ত দান করলেন, আল্লাহ পাক যখন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার।
রব্বুল আলামিন যখন তার নবীকে বললেন, নবী গো আর গোপনে নয়, এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। আল্লাহর হুকুম পাওয়ার পরে নবীজি যেন একটু তাড়াহুড়া করা শুরু করলেন। নবীজি আপনজনের কাছে চলে গেলেন, বড় চাপ দিলেন, ভালোবাসলেন, আদর করলেন, কিন্তু আনাই লাগবে, আনাই লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো না, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আর হেদায়েতের মালিক একজন, জোরে বলেন তিনি কে? হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের মালিক কে? আরো জোরে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আহবাবতা আপনি যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আপনি ইচ্ছা করলেই তারে হেদায়েত দিতে পারবেন, বিষয়টা এমন নয়। কারণ হেদায়েতের মালিক একজন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি ভালোবাসলেই হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে খুশি হেদায়েত দিয়ে দেন। সুবহান। আলোচনার মোরাল কথা হলো, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আমার ভাইয়েরা, হেদায়েতের মালিক একজন, আমার আল্লাহ। তার প্রমাণ হলো, নবীজির জীবনীর থেকে কিছু কথা বললে বুঝতে সুবিধা হবে, বলবো নাকি কষ্ট হবে আপনাদের? আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, হেদায়েতের মালিক যে আমার আল্লাহ, এর প্রমাণ দিতে গেলে কিছু কথা আপনাদের কাছে শোনাতে হবে। কথাটা ছিল এমন, নবীজি যখন জন্মের পূর্বেই বাবা হারালেন, জন্মের 6 বছর বয়স মা হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। নবীজি ইতীম হয়ে গেলেন। এরপরে নবীজিকে যিনি নিজের তত্ত্বাবধানে নিলেন, নবীর চাচা নাম হলো আবু তালেব। নাম কি? যে আয়াতটা তার ব্যাপারেই নাজিল হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? আরো জোরে। আপনারা চেতন আছেন তো? একটু জোরে বলেন, নাম কি? নবীজির চাচা আবু তালেব নবীজির তত্ত্বাবধানে গেলেন। কতটা নবীকে ভালোবেসেছেন তার প্রমাণ হলো, আবু তালেব ডাইনিং টেবিলে যখন বসতেন, আমার আপনার নবী, শিশু নবী, তার টেবিলে যতক্ষণ না বসতেন, তার প্লেটে খাবার না দিয়ে আবু তালেব নিজের সন্তানদেরই খাবার দেন নাই। আরো জোরে বলে। ভালোবাসা কি কম ছিল? মহাব্বত কি কম ছিল নাকি? শুধু তাই নয়, নিজের সন্তানদের কোনোদিন কান্দে নেন নাই, কিন্তু আমার আপনার নবীকে আবু তালেব কাঁধে করে মদিনার বা মক্কার বাজার ঘুরাইতো। ভালোবাসা কম ছিল না, নিজের সন্তানদের খাবার দেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাবার না দিয়া নিজের সন্তানদের কাঁধে ওঠান নাই, নবীজিকে কাঁধে উঠাতে কোনোদিন ভুল করেন নাই। এত ভালোবাসা যেই চাচা যারে ভালোবাসলেন, যেই চাচার তত্ত্বাবধানে থেকে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন নবীজি। সুবহানাল্লাহ। ওই চাচার মৃত্যু জাকান্দানি শুরু হয়ে গেছে। ভালো করে বুঝবা ও কোনাবাড়ির মানুষ, ঈমান আনো আর না আনো, তুমি কোরআন পড়ো আর না পড়ো, নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, মরণ যেই দিন ঠিক করা হয়েছে, ওই দিন আজরাইল যথা সময় এসে তোমার আমার রূহ কবজ করে নেবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে কি বাঁচা যাবে? বাঁচা যাবে। নবীজিকে যেই চাচা এত ভালোবাসলেন, ভালো করে বোঝেন, সেই চাচার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজিকে খবর, এই পাশে কারা ভলান্টিয়ার কারা এখানে?
আচ্ছা বলেন তো, আমাদের কি কোনো ডুগে তবলা আছে? আমাদের কি শুধু গলা, কিন্তু একটা কি আছে? তাল আছে। কি আছে? তাল যদি কেটে দেন আলোচনা হবে? তা আমি মেহরবানি করে বলছি, মঞ্চের আশেপাশে কোনো সাউন্ড হবে না। যদি একান্তই আপনার কথার দরকার হয়, মেহরবানি করে একটু দূরে গিয়ে বলবেন। কি যেন বলতেছিলাম? আবু তালেবের আমাদেরও মৃত্যু আছে না নাই? ওই দিন একদিন আসবে কিনা? একটা কথা ভালো করে বুঝবেন, অনেক মানুষ মৃত্যুর সময় চোখটা তাকায় থাকে। মৃত্যুর পরে কয়েকটা কাজ করা জরুরি মানুষের, তার ভিতরে একটি হলো ওই লোকের ওই সেটা পুরুষ হোক মহিলা হোক, মৃত ব্যক্তি যদি আপনার চক্ষুটা তাকায়া থাকে, তার চক্ষুটা বন্ধ করে দিতে হবে। মরণের পরে যদি কারোর হাত পা যদি এদিক ওদিক থাকে, শক্ত হয়ে যাওয়ার পূর্বে তারা হাত পা গুলো সোজা করে দেওয়া লাগবে। কারণ এই শরীর রুহটা চলে যাওয়ার পরে মাত্র 2 ঘন্টার মধ্যে শক্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা মারা যাই না, এই জন্য এখনো হাত পাও নড়ে। ও মানুষ, কোন তালে জীবন কাটাইতেছো? আজরাইল তো সিগন্যাল দিয়ে দিছে, আল্লাহ তো সিগন্যাল দিয়ে দিছে। তোমার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, তোমার চোখে আর ভালো করে দেখো না, তোমার দাঁতটাও পড়ে যায়, এরপরেও মানুষ মসজিদ চোখে দেখে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মরণ একদিন আসবে, কিন্তু মানুষ তাকায় থাকে কেন? একদল মুফাসসির বলেন, মানুষ তাকায় থাকে তার রূহটা যখন এই গলার হলকম থেকে বের হয়ে যায়। অনেক মানুষ আপনার রূহটা দেখতে পায়, তার এই চোখের পর্দা রব্বুল আলামিন তুলে নেওয়ার কারণে নিজের চোখে রূহটা যাইতে দেখে। এই জন্য মানুষের চোখগুলো তাকায়া থাকে। আমার ভাইয়েরা, মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজিকে খবর দেওয়া হলো, ও মুহাম্মদ, তোমার ভালোবাসার চাচা আবু তালেবের মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজি এখন নবী হয়েছেন, সুবহানাল্লাহ। আর জোরে, নবীজি নবী হয়েছেন। নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছেন, নবীর উপরে কোরআন নাজিল হয়। নবীজি আর এই ছোট্ট বালক নাই, ছোট্ট বালক থেকে নবীজি 40 বছর পার করে ফেলেছেন। নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। নবী আর দেরি করলেন না, নবীজি চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে ঘরেতে ঢুকে দেখে আগে থেকে ওখানে ওই মক্কার সবচেয়ে বড় বাটপার নাম হলো আবু জেহেল, ওখানে আগেই বসে আছে। নাম কি? আসতে বলে। কেউ কি আবু জেহেল নাম রাখে? মুসলমান বাদ দেন, হিন্দুদের মধ্যে কেউ কি আবু জেহেল রাখে? খ্রিস্টানদের মধ্যে রাখে। আবু জেহেল বাদ দেন, ফেরাউন, খ্রিস্টানরাও কি ফেরাউন রাখে? হিন্দুরা রাখে। কি নাম? কি অভিশপ্ত নাম! এই জন্যই 2টা দল, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা ইমানদার আর একটা বেঈমান। কোন দলে থাকবে? রব্বুল আলামিন তোমারে স্বাধীনতা দিয়েছেন, তবে তোমার দলটা যদি আবু জেহেলের সাথে মিলে যায়, খোদার কসম, কবরে যাওয়ার পরে কেউ তোমারে আযাব থেকে বাঁচাতে পারবে না। আবু জেহেল এতই অভিশপ্ত, যারা হাজি, এই যে এখানে তো হাজি না আপনি, আবু জেহেলের আঙ্গুলের বাড়িতে গেলে পেটে কামড় দিছিল? কোন কি হুজুর, এরিয়ায় গেলেই পেটে কামড় দেয়। অনেক হাজি বোঝে না, তখন জিজ্ঞেস করে, মুআল্লিম হোক বা ওই দেশের পুলিশ হোক, কয় যে হাজি, হ্যাঁ পায়জামা খোলা লাগবে রে বা। মানে আবু জেহেলের বাড়ির এরিয়ায় গেলেই পায়খানা চাপ দেয়। কি ন্যাশনাল টয়লেট আল্লাহ বানাইছে! মারহাবা কর। অতএব অহংকার ভালো জিনিস নয়। আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই। এ তো বিরক্তকর ব্যাপার, এতক্ষণ ছেলে মানুষ কথা বলতেছিল, এখন মেয়ে মানুষ কথা বলে।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আগেই বলেছি আমাদের তাল কাটবেন না, তাল কাটলে কষ্ট হয়। আর মেয়েদের কণ্ঠ শুনলে সওয়াব হয় নাকি? সওয়াব হয় তো? ওনারাও জানে যে এখানে পুরুষ মানুষ বসে আছে, এত জোরে কথা বলা লাগবে কেন? আল্লাহ আমার এই জাতির মেয়েদের বুঝদান করুন। আরো জোরে বলুন আমিন। কাজ করবে হলো আবু লাহাবের বোর মতো, আর জান্নাত চাওয়ার সময় যাবে ফাতেমার সাথে জান্নাতে যাবে, ঠিক কিনা? কাজ জান্নাত দিবে। আল্লাহ আমার এলাকার মা বোনদের কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা বলতেছিলাম কি জানো, ওই যে তাল কেটে গেছে আবু জেহেলে, হ্যাঁ টয়লেট, ন্যাশনাল টয়লেট। তাহলে কি অহংকার করা যাবে? যাবে না। অহংকারকারীর পরিণতি কোনোদিন আল্লাহ ভালো করেন নাই, কোনোদিন হয় নাই। আর যারা বিনয়ী হয় তাদেরকে আল্লাহ আকাশ চুম্বি সম্মান দান করেন। তার বাস্তব প্রমাণ আমাদের মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, মারহাবা কন। বিনয়ী হয়েছিলেন। বিনয়ী কি? ওনাকে বলা হয়েছিল আপনি দেশ ত্যাগ করতে হবে, কোনো প্রোটেস্ট করে নাই। উনি দেশ থেকে চলে গিয়েছিলেন। যে ফিরেছেন, কেমন ফিরছেন? এই সিজনের দ্বিতীয় মাহফিল আজকে করবেন যশোরে। ধারণা করা হচ্ছে 9টা প্যান্ডেল করা হয়েছে, কমপক্ষে 15 লক্ষ মানুষের সমাগম হবে। কয় লক্ষ? খিচুড়ি দিয়ে তো 1 লক্ষ করা যায় না, কথা কন না কা? আর ওই মাহফিলে কি খিচুড়ি দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, যাতায়াত টাকা দেওয়া হবে? বিনয়ী হলে আল্লাহ পাক কত সম্মান বাড়িয়ে দেন। সাহাবা আজমাইন বিনয়ী হয়েছিলেন। আবু বকর, এই আবু বকরের নামটা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে গেঁথে থাকবে, ঠিক কিনা? আবু জাহেল কি বিনয়ী না অহংকারী? এই জন্য আর নাম নেওয়ার পর অনেক মুরব্বী থুতু ফেলে, ঠিক কিনা কন? অতএব বিনয়ী হন, বিনয়ী হন। মানুষকে ভালোবাসতে শেখেন, সকলকেই ভালোবাসতে শেখেন। কারণ আমাদের মানুষ, আমরা বাংলাদেশি যারা, সকলেই দেশের সম্পদ, ঠিক কিনা? গুতাগুতি, মারামারি, ঠেলাঠেলি বাদ দেন, বিনয়ী হন, মানুষকে ভালোবাসতে শেখেন, মানুষের কাছে যেতে শেখেন, মানুষের অন্তরে স্থান করতে শেখেন। মারা যাবেন আপনি, মানুষগুলো কাঁদবে, ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরকম জীবন আমাদের গড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা বলেন তো, আছে না নাই? আমরা দোয়া করছি আল্লাহ মিজানুর রহমান আল আজহারিকে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিন। এরকম সন্তান যেন আল্লাহ পাড়ায় পাড়ায় পয়দা করে দেন। এরকম সন্তান আমাদের অহংকার না? আসতে বলে অহংকার কিনা? এখন কিন্তু উনি শুধু আমাদের অহংকার না, উনি বিশ্বেরই এখন অহংকার, মারহাবা কন। তাহলে বিনয়ী হলে আল্লাহ যে সম্মান দান করেন, এর চাইতে বড় উদাহরণ আর কি আছে নাকি? এরপরেও আমরা বিনয়ী হতে পারি না কেন? কারোর চিন্তা হলে আমি বিনয়ী হতে গেলে আমার সিয়ার থাকবে না, সিয়ার ঠেকাইতে আবু জেহেলের মতো কথা বলে না, এরম করে ওঠে না, করে ওঠে না। লোকটাও জানে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু নিজের এই আসন ঠিক করতে করে ওঠে, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আগের থেকে আবু জেহেল বসে আছেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছেন। নবীজি যাওয়ার পরে দেখলেন আবু জেহেল বসে আছেন। নবীজি এবার ডাক দিয়ে বলছেন, চাচা গো, ছোট থেকে বড় বানিয়েছেন, কান্দে করে ঘুরাইছেন, খাবার খাওয়াইছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। আমি নবী হয়েছি, আল্লাহ বানিয়েছেন, আমি হই নাই। রব্বুল আলামিন আমারে সম্মান দিয়ে নবী বানিয়েছেন। গো চাচা, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা, শুধু আপনি এইটুক সাক্ষ্য দেন, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দান করেন। আপনি একাত্মবাদের সাক্ষ্য দান করেন, চাচা কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমার চাচাকে আপনি মাফ করে দেন,
এবার নবীজি যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে তার চাচাকে দাওয়াত দিচ্ছেন, কোন চাচা? যেই চাচা তার প্লেটে খাবার না দিয়ে নিজের সন্তানদের দিলেন না, যেই চাচা কান্দে করে বাজারে নিয়ে গেছেন, এমন একটা চাচা যিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী বলছেন, চাচা গো, আমাকে নবী বলা লাগবে বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে এতটুকু না বলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, হয়তো আমি কিয়ামতের দিন আপনার নামে সুপারিশ করব। নবীজি দাওয়াত দেওয়ার পর আবু জেহেল ডাকতে বলল, আবু তালেব কি বলো আর কি শোনো? সারা জীবন যেই বাপ দাদার ধর্মের উপরে চললা, মরার পূর্বে তার মাকে কি চুল কালি মাখবা নাকি? না না না, এমন করা যাবে না, এমন করা যাবে না ও আবু তালেব, না না না, তুমি মরার পূর্বে এমন করতে পারো না। এই চিন্তা, এই কথাগুলো যখন বারে বারে আবু তালেবকে বলা হলো, এমনিই তো মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। এই জন্যই নবী হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা ও আমার উম্মত, বেশি বেশি স্মরণ করো, লাহাজিহি আম হাজমিল লাজ্জাত, এমন একটি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, হাজিমিল লাজ্জাত, যেই মরণটা দুনিয়ার সব স্বাদকে বিনষ্ট করে দেয়। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। সব স্বাদকে বিনষ্ট করে, তার নাম কি? মৃত্যু। নবী বলছেন ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেমন করে স্বাদ নষ্ট হয় দেখেন। কোন মানুষের যখন মৃত্যু জাকামদানি শুরু হয়, ওই সময় তার আপেল ভালো লাগবে না, কমলাও ভালো লাগবে না, গরুর গোশতও ভালো লাগে না। এইটা তো খাবারের স্বাদ। দেখবেন ওই সময় সম্পর্কের স্বাদটাও তিতা লাগে। কেউ এসে যদি বলে আমি আপনার ভাই হই, লোকটা বিরক্ত হইয়া বলে ভাই আবার কি বুঝি না। অনেকেই চাচার সম্পর্ক বলে জানি না। দেখবেন ওই সময় সব কিছু মানুষটা বিরক্তকর মনে হয়। এই জন্যই নবী বলেছেন, আমার উম্মত শোনো, আকসিরুল যিকরা হাজিমিল লাজ্জাত, এমন একটা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যু আসার পরে দুনিয়ার সব স্বাদ বিনষ্ট হয়ে যাবে। এমনি মৃত্যু জাকামদানি আবু তালেবের শুরু হয়ে গেছে। দুনিয়ার ময়দানের সব স্বাদ, দুনিয়ার ময়দানের সব আকর্ষণগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় আবু জেহেল কানের কাছে যখন বারে বারে এইভাবে বলা শুরু করলো, আবু তালেব চিন্তা করে দেখলো, না না, হয়তো আবু জেহেলের কথাটাই ঠিক। এই চিন্তা করে নবীজিকে ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই রয়ে গেলাম। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে ওনার প্রাণ পাখি বের হয়ে গেল, রুহটা বের হয়ে গেল। আবু তালেবের আর কথা নাই। ও দুনিয়ার মানুষ, নবী দয়ার সাগর, রহমতের দরিয়া, মন বড় রহমত নিয়া নবী চাচাকে দাফন কাফনের কাজ শুরু করলেন। দাফন করার পরে চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। চাচার আপনার কবরের কিনারে দাঁড়াইয়া যখন চাচার জন্য মাগফিরাত কামনা করলেন, রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আপনি শোনেন, ইন্নাকা লাম তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন ওহী নাজিল করলেন সূরা আল কসাস আয়াত নম্বর 56। রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি যারে ভালোবাসবেন তারে যে হেদায়েত দিতে পারবেন বিষয়টা এমন নয়। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু যদি আল্লাহ চায়, ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ চাইলে যাকে তাকে হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। তাহলে নবীজি তার আপন চাচারে হেদায়েত দিতে পারলেন না, আমি কি আপনারে হেদায়েত দিতে পারবো? কথা কয় না। এই জন্য অনেক মানুষ এখন বলে
এই কথার একটু বিরোধিতা আমি করি, আজকেও বলতেছি। অনেক মানুষ বলে হুজুররা ওয়াজ করে, তাও তো দেশ ভালো হয় না। তখন না কা ভালো কি হুজুরের ওয়াজের তো হ্যাঁ, নিজেদেরও একটু ফিরে আসার চেষ্টা করা লাগবে। ঠিক কিনা কর? নবীজির ওয়াজ শুই না 100% মানুষ ভালো হয় নাই, আমার ওয়াজ শুই না যে 100% মানুষ ভালো হবে। এটা ভাবাও তো আকাশ কুসুম ভাবনা। তবে আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া হেদায়েতের মালিক। আপনার ডিউটি হলো কামব্যাক করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওমরের মতো যদি ফিরে আসতে পারেন, রব্বুল আলামিন হেদায়েত শুধু দেবেন না, দুনিয়া থেকেই জান্নাতি মেহমান বানায় দেবে। আবু লাহাব চলে গেল, আবু তালেব বিদায় হয়ে গেল। এবার স্বপ্নের ভিতরে নবীজির সাথে কানেকশন হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা গো, আমি আপনারে শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলে যান। চাচা আপনি বললেন না, আপনার কবরের মধ্যে কি অবস্থা একটু বলেন তো দেখি। আমার নবীর চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজারে, জন্মের পরেই বুঝেছিলাম তুমি অসাধারণ সন্তান হবা। এই জন্য তোমার প্লেটে খাবার না দিয়া সন্তানদের দেই নাই। আমার সন্তানগুলোকে কাঁধে না তুলে তোমারে উঠাইছি। কিন্তু মৃত্যুর পূর্বে তো শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয়। ওই ধোঁকার মধ্যে পড়ে আবু জেহেলের কথা শুনে তোমার দিনটা মানলাম না। ও ভাতিজা, তুমি তো আল্লাহর কাছে দোয়া করতাম, ও চাচা, আল্লাহ আমার চাচারে যা করেন কবরের আযাব পুরাপুরি দিয়েন না। সুবহানাল্লাহ। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আবু তালেব ডাকতে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি শোনো, আল্লাহ পুরোপুরি আযাব দেন না, তবে আমার কবরের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা শুধু 2টা আগুনের পাদুকা দিয়েছেন, শুধু 2টা জুতা দিয়েছেন। এই আযাবের ফেরেশতাগুলো এসে আমার পায়ের মধ্যে যখন ওই পাদুকা, ওই 2টা জুতা পড়ায়া দেয়, ভাতিজা মুহাম্মদ সঙ্গে সঙ্গে শরীরটা একটা ঝাঁকুনি দেয়, আমার মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকে। ও ভাতিজা মুহাম্মদ, তুই গরম, তুই গরম। ওই মোম আগুনের মধ্যে দিলে যেমন গলে যায়, ওই জুতোটা পরানোর পরে আমার সমস্ত শরীর যেন গলে যাওয়ার উপক্রম হয়ে যায়। বলতো কোন বাড়ির মুসলমান, আবু তালেবের কবরের আযাব নবীজি কমাইছেন, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ কবুল করে কমাইলেন। তাই যদি অবস্থা এমন হয়, সুদখোর ঘুষখোরদের অবস্থা কবরের মধ্যে কেমন হবে? কার জন্য সম্পদ আপনি গড়লেন বলেন? আপনি খেয়ে যেতে পারবেন না। আপনি যে অট্টালিকা করেছেন, অট্টালিকার মধ্যে থাকতেও পারবেন না। এখন মারা গেলে আপনাকে ওই অট্টালিকার ভিতর থেকে টেনে টেনে বের করে কাফন পরে ওই কবরস্থানে দিয়ে আসবে। কিন্তু যতদিন সুদের টাকার বিল্ডিং দুনিয়াতে থাকবে, বলেন তো কবরের মধ্যে পিটুনি আছে না নাই? আপনি তো কবরে গেলেন যে নিজের হাত দিয়ে যে আইলটা ঠেলে আধা দূরে রাখছেন, ওই মায়েরগুলো কই যাইব? নিজে তো মরে গেছে, আইলটা ওই জায়গাতেই আছে। যতদিন আইল ওই জায়গায়, আল্লাহ কাইল করে ফেলাবে। ঠিক কিনা বলুন? আপনি কিসের কত লাগবে টাকা বলেন? আপনার এই দুনিয়াতে থাকতে কত লাগে আপনার? হয় না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
রব্বুল আলামিন বারে বারে স্মরণ করে দিচ্ছেন, বান্দা বান্দি শোনো, যেই দুনিয়ার মোহে পড়ে আছো, দুনিয়ার টাকা ভালো লাগে, জমা জমি ভালো লাগে, ব্যাংক ব্যালেন্স ভালো লাগে, আমি আল্লাহ বলে দিলাম এই দুনিয়ার জীবন হলো মরীচিকা, আসল জীবন কবর, আসল জীবন হাসর, আসল জীবন হলো জান্নাত না হয়ে জাহান্নাম। বোঝেন কথা? রব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটা মরীচিকা। মরীচিকা কোনটা দেখেন তো মেলে কিনা আমি বলি। আপনার বাড়িতে দা আছে, কাস্তে আছে, আগামী এই ধান কাটার সময় আপনি ঘরের ভিতর থেকে 3টা কাশি বের করে দেখলেন, কাশিতে জং ধরছে। কি ধরছে? আরো জোরে চেনেন না? জং যদি সাধারণ জং হয়, আপনার ওই শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে উঠে যায়, ঠিক কিনা? আর যদি দেখেন জং একটু বেশি ধরেছে, ধার ক্ষয় হয়ে গেছে, ওইটা শিরিষ কাগজ দিলে ওঠে না, ওইটার জন্য পানিতে হয়। এর জন্য এলংজানি বাজার অথবা মোহনপুর বাজারের কামারের বাড়ির প্রয়োজন হয়। জোরে বলা লাগবে। রব্বুল আলামিন বলছেন এটাও তোমার দুনিয়ার জীবন, আখিরাতের মরীচিকা, আখিরাতের উপরে পলক পড়ে আছে। আর এই মরীচিকা দেখা তুমি মারো আমার, তুমি মনে করো আমার আমার আমার, কিন্তু আজরাইল এসে যেই দিন মরণ নামক ওই শিরিষ কাগজ দিয়ে ঘর্ষণ দিবে রে বান্দা, তোমার এই দুনিয়ার জীবন ভেদ করে আসল জীবন বের হয়ে যাবে। ওই দিন মানুষগুলো বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব। জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইলকে অনেক পাপী মানুষ ডাকতে বলবে, আজরাইল রে, বুঝি নাই এত তাড়াতাড়ি কবরে যেতে হবে, সুযোগ একটু দাও, সুযোগ একটু দাও, যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি। ওই বেঈমান, ওই কাফের, ওই সুদখোর, ওই ঘুষখোর, ওই জিনাখোর, ওই গাঞ্জাখোর, ওই ফেন্সিডিল ঘর, ওই তাস খান্নেওয়ালা, ওই কেরাম খান্নেওয়ালা, ওই জুয়া খান্নেওয়ালা, দুধের মধ্যে পানি মিশানোওয়ালা আজরাইলকে কি বলবে আল্লাহ সেটাও কোরআনে বলেছেন। আল্লাহু আকবার। কারণ দুধের মধ্যে পানি দেয়, ওর নিয়ত হলো আমাকে শর্ট টাইমে বড়লোক হওয়া লাগবে। বড়লোক হওয়ার আগেই তো আজরাইল একদিন চলে আসছে, তখনও কি বলবে আল্লাহ সেটা কোরআনে আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাউলা আখরতনি ইলা আজালিন করিব। ওই পাপী মানুষগুলো আজরাইলকে ডাকতে বলবে লাউলা আখরতনি ইলা আজালিন করিব। ও আজরাইল, আজালিন করিব মানে স্বল্প কিছু সময় সুযোগ দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই আজরাইলকে বলা হবে একটু সময় দাও, যেন আমরা পূর্ণ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, আল্লাহর কাজ করতে পারি, কোরআনের কাজ করতে পারি, হাদিস অনুযায়ী সুন্নাহ অনুযায়ী চলতে পারি। আজরাইল ওই দিন বলবে টাইম নাই। কি নাই? জোরে বলো, আরো জোরে। জোর হলো না। কি নাই? কি নাই? টাইম নাই, টাইম নাই, টাইম নাই। আজকে অনেক যুবক বলে না টাইম নাই। যদি মুরব্বী কয় নামাজে যাই, কয় টাইম নাই, বাইরে জালসাই যায়, কয় সময় নাই। অথচ ফ্রি ফায়ার খেলার সময় পায়, কথা বলে না। পাবজি খেলার সময় পায়। যুবকদের বলতেছি, যেহেতু যুবকদের মাহফিল, কষ্ট করে মাহফিল দিচ্ছেন ভাই, ওয়েলকাম জানালাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু বলেন তো শুধু মাহফিল দিলে কাজ হবে না, আমল করা লাগবে। কষ্ট দিলে মাফ করবেন, তবে আপনাদের আমি জান্নাতে নিতে চাই, এই জন্য অন্যায়গুলো ছেড়ে একটু ভালো কাজে আনতে চাই, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি তো চলে যাব, আজরাইলের কাছে বলবো, কিন্তু আজরাইল বলবে না না টাইম নাই। ও মুরব্বী বাবারা,
যেমন আপনার কাছে এখন চাষটালে চা খাওয়ার 2 ঘন্টা সময় থাকে, চা খাইতে কি 2 ঘন্টা লাগে? কয় মিনিট? বড় জোর 5 মিনিট, কিন্তু 2 ঘন্টা বসে থাকে কেন? তার মানে দেখবেন চা খাওয়ার সঙ্গে কি আছে। আবার এমনও মুরব্বী আছে কই আসর আজান দিতে ঠাকায় রাখ, নামাজও পড়বে, দেখছে কয় একবারে খারাপ না হুজুর, নামাজটা পড়ি, জামাতে নামাজ পড়ি এসে তারপরে করতেছে এখন সার আবার কথা কর না কা। তার মানে এই চাষামিয়ারা চাষটলে 2 ঘন্টা সময় পায়, নামাজে গেলেই খালি তাড়াহুড়া। ভুল বললো তো জোরে বলেন না কেন? 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না, এমন চাষামিয়াও আছে না নাই? কথা কর না কা। খালি কি যুবক বলবো না মুরব্বীরাও আছে? তার মানে আপনার কাছে টেলিভিশন দেখার সময় আছে, চাষটলের মধ্যে গীবত করার সময় আছে, শুধুমাত্র নামাজের মধ্যে সময় দেওয়ার সময় নাই। এই মানুষগুলো আজরাইল আসার পরে বলবে লাউলা খরতানি ইলা আজালিন করিব, আজরাইল একটু সময় দাও, সময় দাও। আল্লাহকে ভালো করে সেজদা দিতে পারি নাই, রবকে খুশি করতে পারি নাই, একটু সময় দাও, আমি এমন আমল করব যেন আমার রব খুশি হয়ে যায়। আজরাইল ওই দিন বলবে কি নাই? টাইম নাই, টাইম নাই। কারণ টাইমটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, কারোর মৃত্যু হবে না আল্লাহর অনুমতি ছাড়া, আর এটা লিপিবদ্ধ আছে সেই কিতাবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবাম মুআজ্জালা, কোরআনের দলিল হলো মানুষের হায়াত তার বাবাও জানে না, মাও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, স্ত্রীও জানে না, স্ত্রীর স্বামীও জানে না, আজরাইলও জানে না, জানে একজন, তিনি কে? এইবার কথা হলো আজরাইল না জানলে জান কবজ করে কেমনে? বলবো আজরাইলও জানেন, আল্লাহ জানেন। কিতাবাম মুআজ্জালা, আল্লাহ কিতাবের মধ্যে লিখে রেখেছেন কার হায়াত কতদিন। আপনি বুঝতে পারবেন না যে আপনার দাড়ি পাকে নাই। অনেকের চিন্তা হলো হুজুর এখন নামাজ পড়বো না, ওই যে চাচারা হইলো মরার দলে, হেরাই পড়ুক। আমার বয়স হলো 20, রক্ত গরম করে না কোনো শরম, এই জন্য ওরে বাপ রে বাপ, কথা কর না কা। তা আপনি কি জানেন যে কয়দিন আপনার টাইম? জানেন? আজকেও পেপার পত্রিকা খুলে দেখেন কত নাবালেগ শিশু চলে গেল, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওই কাতারে আগামীকাল আপনারে আল্লাহ রাখতে পারেন। অতএব কিতাবাম মুআজ্জালা, আল্লাহ নিজেই শুধু জানেন মানুষের হায়াত কতদিন, কে কতদিন দুনিয়াতে বাঁচবে। আজরাইল এমন করে সেই গাছের নিচে হাতটা পেতে আছে, যার মরণ আসবে ওই মরণের দিনে পাতাটা আপনার হলুদ হয়ে আজরাইলের হাতে পড়ে যায়। আজরাইলকে মেসেজ করে দেন রব্বুল আলামিন, আজরাইল নেই, কোনাবাড়ি নিবাসী অমকের ছেলে অমক, তার মৃত্যুটা মোহনপুর বাজারের ওই কিলিক মোড়ের ওই জায়গায় তার মৃত্যু আছে। সব মেসেজ দেয় কি? জোরে বলেন। সময়, টাইম, যেটা স্থান এবং কাইফিয়াত, মৃত্যুর অবস্থা কিভাবে, সবটা জানিয়ে দেয় কে? আর জোরে। এই জন্য কেউ টেনে কেটে মারা যায়। কাতে কেটে? কাতে কেটে। কেউ পানিতে পড়ে মারা যায়। এইটা আজরাইল নির্ধারণ করেন না, এইটা আল্লাহ নির্ধারণ করে দেন। আল্লাহ পাক বলে আজরাইল রে, কোনাবাড়ির ওই মানুষটার মরণ ওই মোহনপুর ক্লিক মোড়ে অটোর ধাক্কা খাবে আর হুন্ডার বাড়ি খাবে, পিছন সাইড ফেটে যাবে, রক্ত গল গল করে বের হবে। ব্রেনে আঘাত খাওয়ার কারণে উল্লা পারে নেওয়ার আগেই কাইফিয়াতটা কার? সময়টা কার? আরো জোরে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই পরেও নাই,
আপনার আমার রূহটা কবজ করা হবে। ও কোনাবাড়ির মানুষ, তাহলে সেই রূহটা কবজ হওয়ার পূর্বেই বলেন তো আল্লাহর রাস্তায় সময় দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? নামাজের জন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আয়াতের প্রথম অংশ জানলাম। নবীজি আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি, আপনি ভালোবাসলেই যে হেদায়েত দিতে পারবেন বিষয়টা এমন নয়। তার মানে নবীর হাতে আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দেন নাই। নবীদের হাতে যদি আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দিতেন, নূহ নবীর আপন ছেলে কিনান, উনিও কিন্তু ওই প্লাবনের মধ্যে পড়ে ধ্বংস হয়ে গেছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? তার মানে নবীদের হাতেও হিদায়াতের চাবিকাঠি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আমি আল্লাহ চাইলে পারি। আরো জোরে। এই জায়গায় তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে, না বাইরের থেকে বলবো? তিরমিজির বর্ণনা, সুবহানাল্লাহ বলে। কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তিরমিজির বর্ণনায় নবী একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী ইবনুল উমর রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা বর্ণনা করে বলেন, উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা হাদিস বর্ণনা করতে শুনেছি। তবে উনি বলছেন এই হাদিসটা নবী একবার দুইবার বর্ণনা করেন নাই। আমি ইবনে ওমর নবীর মুখ থেকে কমপক্ষে 7 বার হাদিসটা শুনেছি। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? কয়বার? আরো জোরে। 7 বার হাদিসটা শুনেছেন ইবনে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান ডাক দে বলেন, ও জাতির লোকেরা, নবীজির কাছ থেকে আমি 7 বার হাদিসটা শ্রবণ করেছি। নবীজি বনি ইসরাইল গোত্রের একটি লোকের কথা হাদিসের মধ্যে বললেন। হাদিসের ভাষায় সেই লোকের নাম হলো কিফল। নাম কি? বা কিফিল, যাই বলেন। যদি ফার উপরে সাকিন দিয়ে পড়েন হবে কিফলুন, কিফিল। যাই ধরেন, একদম তিরমিজির হাদিস থেকেই বলছি, নামটা নাম হলো কিফিল। নাম কি? আল্লাহ চাইলে যে যারে খোঁজে হেদায়েত দিতে পারেন, কিন্তু নিজেরও প্রচেষ্টা থাকতে। আমি শুধু সিগারেট খাবো আর মনে করবো আল্লাহ হেদায়েত দিলে এরপরে নামাজে যাব, বিষয়টা এমন নয়। আল্লাহ হেদায়েত দিবেন, কিন্তু আপনাকে আগে সিগারেট ছাড়ার প্রচেষ্টা চালান লাগবে। আপনাকে সুদ ছাড়ার প্রচেষ্টা চালান লাগবে, ঘুষ ছাড়ার প্রচেষ্টা চালান লাগবে। এছাড়া রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের দরজা খুলে দিবেন না, ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় নবীজি যে কিফিলের কথা বললেন, একটা লোক, এমন একজন লোক বনি ইসরাইলের ভিতরে যিনি শুধু গুনাহ করেছেন, এমন কোন গুনাহ নাই যা তিনি করেন নাই। আপনার কি বলে, মার্ডার থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, আত্মসাৎ করা, সব ধরনের গুনাহ সে করে ফেললেন। ইসরায়েলের মধ্যে আছেন, বলছেন কে? নবীজি। বলছেন কে? এখনই কিন্তু ওয়াজ যদি উল্টো হয়ে যায়, বাড়িতে যে যাইব না, বিষয়টা কিন্তু বোঝা যাইতেছে। বলছেন কে? নবীজি। জোরে বলুন কে? তিরমিজির বর্ণনায় নবী বলেন, ওই লোকটা সব ধরনের গুনাহ করত, বনি ইসরাইলের মধ্যে অবস্থান করে। ইতিমধ্যে একটা মহিলার কিছু টাকার প্রয়োজন হলো। কিসের প্রয়োজন হলো? ওই মেয়েটার স্বামী নাই, একমাত্র সন্তান বেঁচে আছে। সন্তানকে মানুষ করার জন্য মেয়েটার বড় টাকার প্রয়োজন। আত্মীয় স্বজনদের কাছে যায়, কেউ টাকা দিতে চায় না। আবার ভাইয়েরা ভালো করে বুঝবেন, এমন আমাদের আত্মীয় আছে না নাই? আসতে বলেন কেন?
স্বামী মারা গেছে, সন্তানদের নিয়ে বড় অসুবিধায় দিন কাটায়, কিন্তু আমরা কোনোদিন তার খবর নেই না আপনার নামাজ কবুল হবে না। এইটা আমি বলি নাই। সূরা বাকারার 83 নম্বর আয়াত বাড়িতে যায় খুলে দেখবেন। আল্লাহ কিমুস সালার বলার পূর্বে 6টা শর্ত দিয়েছেন, তার ভিতর একটা হলো ওয়াজিল করবা, তোমার নিকট আত্মীয়দের খবর নাও। এমন যদি কেউ থাকে টাকার অভাবে সন্তানকে পড়াতে পারে না, স্বামী মারা গিয়েছে, বিধবা নারী বড় কষ্ট করে দুনিয়ার মধ্যে দিন যাপন করে, এমন যদি কোনো মহিলাকে তোমরা সন্তান পেয়ে যাও, ওই মহিলাকে যদি সাহায্য করে দাও, একজন খুশি হয়ে যাবে, তিনি কে? কি ফল আছে, কি ফিল। কিন্তু এদিকে মেয়েটা বড় অভাবী, টাকার কারণে সন্তানের লেখাপড়া হয় না, সন্তানকে খেতে দিতে পারেন না, সংসার চলে না। নিকট আত্মীয়দের কাছে টাকা চাইলেন, কেউ টাকা দেয় না। তাদের চিন্তা হলো এই মেয়েটারে টাকা দিলে আর ফেরত পাওয়া যাবে না, এই চিন্তা আমাদের মধ্যেও আছে না নাই? এ ভাই, সব জায়গায় টাকা দিলে ফেরতের চিন্তা করা লাগে না, সব তো দুনিয়ার জন্যই করলেন, কিছু কাজ আখিরাতের জন্য করার দরকার আছে না নাই? পারলে গোপনে এই জাতীয় মেয়েদের, মহিলাদের একটু গোপনে সাহায্য করবেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ পাক মানবতা, মানুষদের বড় মুহাব্বত করেন, ভালোবাসেন। রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দারে তুমি যদি এমন মেয়েদের সাহায্য সহযোগিতা করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের দিন সাত্তার নামক চাদর দিয়ে তোর অনেক গুনাহ ঢেকে রাখবো। আমার ভাইরা, কেউ টাকা দেয় না সন্তানের জন্য, মা বড় পেরেশান। কোন বাড়ির মানুষ মা কত বড় জিনিস। অনেকেরই মা হয়ে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওই মা কত বড় জিনিস এখনো বুঝতে পারো নাই। সূরা লোকমানের 31 নম্বর আয়াত খুলে দেখো, রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা বান্দি শোনো, একমাত্র আমি আল্লাহর পরে দুনিয়ার ময়দানে কোনো মানুষের জন্য যদি মানুষ মায়া দেখায়, আল্লাহর পরে সেই মানুষটা হলো মা। আল্লাহর পরে সেই মানুষটাকে, আসতে বলবেন না, জোরে বলেন কে? সূরা লোকমানের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, ওই মাই কষ্টের পর কষ্ট করে গর্ভে ধরে, ও ফিসালুহু ফি আমাইন, এবং 2টা বছর তোমার দুধ পান করায়। আল্লাহু আকবার। ও বান্দা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আগে আমার শুকর গুজার করো, এরপরে মা বাবার কৃতজ্ঞ হও। এই কথাটা কে বলেছেন ভাই? আসতে বলবেন না, জোরে বলেন কে বলেছেন? কিন্তু অনেক মানুষ আজকে মা হারিয়ে ফেলেছেন, মা নাই, ওই জনম দুঃখী মা নাই। ওই মায়েদের জন্য দোয়া করার দরকারও আছে না নাই? আর যাদের মা আছে, কদমে হাত দিয়ে বলে গেলাম, যুবক ভাই, জীবনে তুমি কি হতে চাও? কি হতে চাও? মাকে একটু জানাও আর মাকে খুশি করো। মা যদি মন থেকে আসমানের মালিককে ডাক দে, বলে, ও মালিক, আমার বেটাটারে মানুষ বানাও, জীবনে কোনোদিন অভাব দিও না। আল্লাহর কসম, আসমানের মালিক এত স্বচ্ছতারে রেখে দিবে, মরণ পর্যন্ত টাকা গুনে শেষ করতে পারবা না। এখনো 3টা মানুষের দোয়া মুসা নবীর মতো কবুল হয়, জোরে বলেন মারহাবা। আসতে বলবেন না, জোরে বলুন মারহাবা। 3 শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিনের কাছে মাধ্যম ছাড়াই কবুল হয়ে যায়। যেমন মুসা নবীর দোয়া কবুল হতো, তার ভিতরে 1 শ্রেণী হলো মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। মা বাবা মন থেকে বললেই দোয়াটা কবুল হয়ে যায়। আসতে বলবেন না, আরো জোরে। এর বাস্তব প্রমাণ আমি গত মাস ডিসেম্বর পার করেছি। ডিসেম্বরের শুরুতে
আমার মা আমার আব্বাকে বলছে, তখন আমার ডিসেম্বরের ডেটগুলা ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা নভেম্বরের লাস্টের দিকে, তখন আমার ডিসেম্বরে অনেক ডেট ফাঁকা। আমার মা আব্বাকে বলছে, আমার বেটার আর একটা ডেট ফাঁকা আছে, ডিসেম্বর বুক। মারহাবা কর। আমি শোনার পরে বললাম, মা আমার তো অনেক ডেট ফাঁকা। আল্লাহর কি রহম, পুরো ডিসেম্বর প্রোগ্রাম করেছি, মাঝে মাঝে 2টাও করেছি, 24 ঘন্টায় 4টাও করছি। আরো জোরে। আমার কতটুকু আমল জানেন? এতটুকুই, শুধু যখন বের হই বলি, মা আমি গেলাম। যুবক ভাইদের বলবো, ভাই জীবনে যা করে মার কলিজায় কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের যুবকদের কবুল করুন। আসতে বলবেন না, আর জোরে বলুন আমিন। আর যাদের মা নাই, চলে গিয়েছে মা, সোমবার বৃহস্পতিবার বড় দোয়া কবুলের দিন, মায়ের কবরের কিনারে দাঁড়িয়ে সূরা ইখলাস আর ফাতিহা পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ মাটারে বড় কষ্ট দিছি, তুমি আপাতত কষ্ট দিও না। এই দোয়াগুলো করা যাবে না ভাইরা? আল্লাহকে দোয়া করে বলবেন, আল্লাহ আমি না বুঝে মারে কাঁদাইছি, তুমি আমার মাটারে আর কাঁদাইও না। আল্লাহ যেন মার কবরটা মাফ করে দেন। আমরা পড়ছি আমিন। আমার আব্দুল আলিম ভাই বিদেশে আছেন, দোয়া চেয়েছেন মা বাপের জন্য, বড় নিবেদিত প্রাণ উনি। শুনেছি মা বাবার জন্য, বিদেশ থেকে মা বাবাকে বলেন নাই, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। দোয়া করছি আল্লাহ পাক আব্দুল আলিম ভাইয়ের মা বাবা সহ সকলের মা বাবা কবরটা আল্লাহ মাফ করে দিন। আসতে বলবেন না, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম কিফিলের কথা। কিফিলের ওই জামানাতে মা টাকা পায় না, সন্তানের জন্য মা কষ্টের সাথে পাচার ধরেছেন। শুধু কিফিলের ওই যুগে ওই মাটা ধরেন নাই। বলেন তো, আপনার জন্য আপনার মা কষ্ট করেছেন কি করেন নাই? হয়তো আপনার আমার মা অন্যের বাড়িতে কাজ করেন নাই, কিন্তু আপনার কাজ ঠিকই করেছেন। কথা বলে না, আরো জোরে। হয়তো আপনার মা অন্যের বাড়িতে চাকরানি করেন নাই, কিন্তু আপনার চাকরানি ঠিকই করেছেন। সময় মতো প্যাম্পাস চেঞ্জ করা লাগে, সময় মতো শীতের দিনে তেনা চেঞ্জ করা লাগে, সময় মতো শরীরে তেল মাখিয়ে দিতে হয়, সময় মতো তোমার জন্য ঘুম থেকে জেগে জেগে খাবার দিতে হয়। বলো তো কোন বাড়ির যুবক ভাইয়েরা এই চাকরানি একজন করেছে, তিনি কে? ওই মাটা বড় কষ্ট করতেছেন, কোথাও টাকা নাই, কেউ টাকা দেয় না। একজন বলল, ও মহিলা, কিফিল বড় বড় লোক, তার কাছে গেলে টাকা পাওয়া যাবে। মেয়েটার স্বামী নাই, সরল মন নিয়া যখন কিফিলের কাছে যায় টাকার আবেদন করলেন, ভাইরে কিছু টাকা যদি কর্জ দেন সন্তানটার জন্য বড় উপকৃত হবে। কিফিল সুযোগ বুঝে জিনা করার অফার দিয়ে বসলো, তোমার তো স্বামী নাই, টাকা দিব, ফেরত দেওয়া হবে, ফেরত দেওয়াও লাগবে না, তবে আমার সাথে তোমাকে রাত যাপন করতে হবে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের মোহনপুরে নাই। হ্যাঁ, সুযোগে অসৎ ব্যবহার করার লোক আছে না নাই? বুঝবেন এগুলা বেশিরভাগ আবু জেহেলের গোষ্ঠী। একটা মানুষ বিপদে পড়ছে, টাকা চাইতে যায়, কয় ভাই টাকা না নিয়ে জমিটা বন্ধক, মানে ওর নিয়ে তুলে টাকা দিয়ে দিয়ে অল্প টাকায় জমি লিখে নিবি। কথা কন না কা আছে না নাই?
কিফিলের চরিত্র অনেক ছিল, আছে, থাকবেই। মহিলাগুলো গেলে তাদের সতীত্ব হরণ করার চেষ্টা করার লোক আমাদের ভিতরেও আছে না নাই? এবার কিফিল ডাকতে বলল, মেয়েরে তোমার টাকা দিব, যত খুশি নিয়ে যাও, কিন্তু শর্ত হলো রাত যাপন করতে হবে। উনি রাজি হলেন না। 2 দিন পরে সন্তানের মুখের দিকে তাকায় দেখে সন্তানের জবানটা, ঠোঁটটা যেন ক্ষুধার তাড়নায় ফেটে যায়। ছোট্ট সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা আর সইতে পারেন নাই। আসমানের দিকে তাকাইয়া মা যেন বুক ফাটা আর্তনাদ দিয়ে বলছে, মালিক রে, সন্তান দিলা কেন, বাপটারে নিয়ে গেলাম, আমার নিয়ে গেলে তো এই দিনটা দেখতে হতো না। এইভাবে কান্নাকাটি করার পরে সন্তানের জন্য নিজের সতীত্ব বিসর্জন দিবে এই নিয়ত করে রওনা করলেন। রাতের বেলায় কিফিলের বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, কিফিল রে, কেউ তো টাকা দেয় না, সন্তান রে বাঁচানো যাবে না। সন্তানের মুখটা বড় শুকনা হয়ে গেছে। ওর দিকে তাকাইয়া আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাজি হয়ে গেল কিফিল। আপনার থলি ভরে টাকা তারে দিল। দেওয়ার পরে 2 জন মানুষ রুমের ভিতরে, কেউ নাই, কিন্তু আর একজন দেখে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ রুমের ভিতরে দেখতেছেন। এবার কিফিলকে ডাক দেওয়া হয়। একটা স্বামী একটা স্ত্রীর উপরে যেমন করে বসে, তেমন করে কিফিল যখন বসে পড়েছে, স্ত্রী মহিলাটি ডাক দিয়ে বলল, কিফিল রে, আল্লাহর কসম করে বলছি, আমার এই শরীরটা আমার স্বামী ছাড়া কেউ স্পর্শ করে নাই। তোমার যদি আল্লাহর ভয় থাকে রে, আমার সাথে এই রকম আচরণ কইরো না। আমি বড় অসহায় মানুষ, আমি বড় অসহায় মা। কিফিলের এই কথাটা অন্তরের মধ্যে এতই ধাক্কা লাগছে, রব্বুল আলামিন আয়াতের মধ্যে নবীকে জানাই দিলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ যাকে খুশি হিদায়াত দিতে পারেন। কিফিলের অন্তরের মধ্যে কথাটা বসে গেছে। লাফতে নেমে যাওয়ার পরে বলে, বোন রে, আমি সারা জীবন অনেক জিনা করেছি, তোমার চেহারার দিকে তাকাইয়া বড় মায়া লাগে না রে বোন না, আর এই পথে দিন কাটাইব না। তুমি টাকা নিয়ে চলে যাও। আজ থেকে খারাপ রাস্তা ত্যাগ করে আমি মসজিদমুখী হয়ে গেলাম। আর জোরে বলুন সুবহান। নবীজি তিরমিজির বর্ণনায় বলেন, মহিলাটিকে যিনি বাড়ির থেকে বের করে দিলেন নিরাপদে, অনেক টাকা দিলেন, এত টাকা দিলেন যে ওনার সন্তান বড় হবে, ওনার জীবন চলে যাবে, আর টাকার প্রয়োজন হবে না। এত টাকা দিয়ে দিলেন। আর বললেন, বোন রে, আমিও এই অপরাধের পথ ছেড়ে দিলাম। উনি মসজিদমুখী হয়ে গেলেন। কিফিলের তওবা আল্লাহ কবুল করে অপরাধী কিফিলকে রব্বুল আলামিন ওলির দপ্তরে নাম লিখিয়ে নিয়েছে। এইরকম তওবা আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? তওবা করা ছাড়া তো কোনো উপায় নাই, কারণ মরণ যেহেতু আছে, একদিন তো মরণকে বরণ করে নিতেই। একদিন মসজিদের পালকি তো আমাদের সামনে আসবেই, না রেখে যাবে? বলেন, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাস, দুনিয়ার আপনার ট্রেন টিকিট করেছেন, সময় মতো না গেলে আপনাকে রেখেই ট্রেন চলে যায়, বাস চলে যায়। কিন্তু এই মসজিদের মধ্যে এমন বাস, এমন ট্রেন, এমন গাড়ি আছে, যেই গাড়িতে ওঠার জন্য যেই দিন ওই ট্রেনটা তোমার দরজায় চলে আসবে, ওই দিন তুমি না যাইতে চাইলেও আপনজনগুলো জোর করে উঠায়া দেবে। মানুষ কই যায় রে, দুনিয়া
সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? আমার সাথে বলা যাবে একটু? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই দুনিয়ার লাইগা করছো কত মারামারি, মামলা মকদ্দমা কইরা হারায়াছো করি। জোরে এই দুনিয়ার লাইগা করলা কত মারামারি, মামলা মকদ্দমা কইরা হারাইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই দিন আমাদের সামনে আছে না নাই? আসতে বলেন কেন? ওই দিন আসার পরে আপনারে দোলা সাজানো হবে। দোলা মানে আপনারা কি বোঝেন? হ্যাঁ, পালকি। পালকি সাজানো হলো। আমরাও যাচ্ছি মাত্র 5-6 মিনিট, আমরাও একসাথে যাব। গাড়ি নিয়ে যাবেন? আমরাও যাব, মোহনপুর দিয়ে যাব। এই 5-7-10 মিনিট। দাদা ভাইয়ের জন্য একটু দোয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেলিম হোসেন আপনারা চেনেন? চেনেন না? অনেকে মুখের ভিতর উড়কা দিয়ে রয়েছে। চেনেন না আপনারা? নাম কি? মোহাম্মদ সেলিম হোসাইন। উনি একটি দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, যেটা ওনার সভাপতির দায়িত্বে আছেন। মারহাবা বলেন। উনি যুবকদের সহযোগিতায় 1000 টাকা দিয়েছেন। বলুন মারহাবা। বাংলাদেশের সবচেয়ে বড় নোট। আল্লাহ দেয় না যেন কোনো বড় চোট। আমিন কি বাজ্জা বলবেন? আরো জোরে। কারণ আল্লাহ যদি চোট দেয় ওই চোট সারানোর কেউ থাকবে, আর আল্লাহ যদি না দেয় ওই রকম চোট দেওয়ার পেলাওয়ারও দুনিয়াতে কেউ নাই। এই জন্য দিল বড় নোট। আল্লাহ দেয় না যেন কোনোভাবে বড় কোনো চোট, মানে ব্যথা। আর দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি। আল্লাহ ভাইজানের দাদা দাদির কবর আল্লাহ মাফ করে দিন, ওনার জীবনে বরকত দিন, হায়াত বৃদ্ধি করুন, গোনা থাকলে মাফ করুন, দাম্পত্য জীবন সুখময় করুন, সন্তানদের মানুষের মতো মানুষ বানান। যেইভাবে উপার্জন করেন আল্লাহ সেই উপার্জনের রাস্তা আরো প্রশস্ত করে দিন। জোরে বলুন আমিন। আরো জোরে বলে না। ভাইরা আমার, বলতেছিলাম একদিন চলে যাব, দোলা সাজাতে হবে। কি সাজাতে হবে? এখন তো আর দোলা সাজাই না, এখন মাইকো গাড়ি, পিপি, মানে বর বুঝছে গাড়ি আইছে, ঠিক কিনা? আর আগেকার চাচারা যে বিয়া করছে পালকি আর ডুলি। ডুলি ডুলি বুঝে? ডুলি তো আমার তো আপনারা বেশি বোঝার কথা। কথা কন না কা? চেনেন না আপনারা? এখন পালকিও নাই, ডুলিও নাই।
আগে এই জন্য মাঝে মাঝে শখ হইতো, এখন মোহনপুরে পালকিও নাই। বিয়ের পরে চিন্তা করছিলাম যদি বিয়ে পর্যন্ত পালকে থাকে একদিন আমি যত বাড়া লাগে দিয়ে নিয়ে যাব, একটা শখ মেটাবো। এখন পালকিও নাই, পালকিওয়ালাও নাই। দোলা বুঝাইতেছি, দোলা। দোলা সাজানোর অর্থ হলো কন্যারে বিয়ে দেয়, জামাই হয়, পালকিতে ওঠে, ওঠার পরে আবার খাওয়া দাওয়ার পরে এক কিছু ভাত বেঁধে দেয়, এটাও কিন্তু বলে দোলার ভাত। কিসের ভাত? এখন যদিও দোলা না থাকে, দোলার ভাত আছে। ভুল বললাম নাকি? কোতে কিন্তু ভাত নাই দোলার, ভাত নাই কিসের? তো এখন তো বলা লাগবে এটা মাইকোর ভাত, তা বলে না, বলো না এটা দোলার ভাত। এই দোলার ভাত সাজাইলো, মাইকো সাজাইলো, পালকি সাজাইলো, এবার মেয়ে বিবি পালকির মধ্যে উঠলো। বলেন তো খুশি না বেজার? আনন্দ না কান্না? তার মধ্যে একটি ঘর হয় বাসর ঘর। কোন ঘর? এই পালকিতে উঠলে তাদের একটি ঘরে নিয়ে যাওয়া হয়, ঘরটার নাম বাসর ঘর। কিন্তু মসজিদের মধ্যে যেই দোলাটা আছে, এই দোলা যেদিন আমার আপনার বাড়ির সামনে চলে আসবে, জামাই সাজানোর মতোই আমাকে সাজাবে, মেয়েদের মেয়ে কন্যা সাজানোর মতোই সাজাবে। তফাৎটা হলো ওই দিন দিয়েছিল হলো রঙিন শাড়ি, এই দিন দেওয়া হবে সাদা শাড়ি। তফাৎটা হলো ওই দিন আপনাকে দেওয়া হয়েছিল রঙিন রেশমি জরি কাপড়ের শেরওয়ানি, আজকে দেওয়া হবে 3টা সাদা মার্কিন কাপড়। ঠিক কিনা? সাজায়া দিবে। কি সাজানো! আহা, সুরমা দিবে, নাকের মধ্যে তুলা দিবে, ভালো করে গোসল করাইয়া চুলগুলো আশ্রয়া দিবে, দাড়ি থাকলে ভালো করে সুরমা দিয়ে তেল দিয়ে আশ্রয়া দিয়া জামাই সাজানো সাজায়া বলবে, কই রে দোলাটা আনত। মসজিদ থেকে সেই দোলাটা এনে জামাই হোক অথবা মেয়ে হোক ওর মধ্যে উঠাইয়া আবার কি শরম, উপর দিয়ে একটা পর্দা দিবে। ভুল বললাম? জোরে বলুন। দিবে না? দিবে না? মেয়েরা মেয়ে মানুষ হলে তারও কথাই নাই। তাহলে নতুন বউ দিকে রাখ, নতুন বউ। তফাৎটা হলো তুমি যেই দিন বাসর ঘরে ঢুকেছিলা, তোমার মন মতো জিনিসগুলো ঘরের মধ্যে গুছিয়ে নিতে পেরেছ, কিন্তু এই দোলায় ওঠার পরে ওই কবরে তুমি ইচ্ছা করে তোমার ঘরটারে সাজাতে পারবা না। যে কবর তুলে দিবে, ওই কবর যদি বাঁকাও হয় ওর মধ্যেই যাওয়া লাগবে। ঠিক কিনা? এই জন্যই নবী বলেছেন, দোলার সাজানোর পূর্বে তোমার জীবনটারে আমল দিয়ে সাজাও। আমল দিয়ে তুমি যদি তোমার জীবনটারে সাজাইতে পারো, বাসর ঘর তো কি ঘর, রব্বুল আলামিন তোমার কবরটা দুনিয়ার বাসর ঘরের চেয়ে 1000 কোটি গুণে উত্তম করে সাজায় দেবে। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তরে জনমের লাগিয়া, জনমের লাগিয়াই সাজিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, তুমি যদি মুমিন হতে পারো, মুমিনা হতে পারো, ও মহিলারা তোমাদেরকেও বলছি, আমার বাবাজি ভাইয়ের আপনাদের বলছি, আপনারা যদি মুমিন হয়ে যেতে পারেন, আপনি যখন কবরের মধ্যে প্রবেশ করবেন, আপনার আপনজনগুলো যখন কবরের মাটিগুলো সমান করে দিয়ে চলে আসবে, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে একজন সুন্দরী হুরকে রব্বুল আলামিন পাঠায়া দেবে। কি হুর বোঝেন? ওই যে গেদারা কথা কয় না, এ যুবক ভাই, আপনার জিএফের সে হুরের চেহারা কিন্তু খারাপ না, একটু জোরে কর, নাম কি? অনেকের কথা হইলো হুর হুর বাদ দেন, আমার জিএফ আছে ওইটার চেহারা ফেলাই তো বাঁচি না। হুরের কথা নবী বললেন, চেহারার বর্ণনা পরে দিব, কাজটা কি হবে সেইটা বোঝেন। যদি আপনি হিদায়াত প্রাপ্ত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, বান্দারে শোনো, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহই জানি হিদায়েতের পথে কারা আছে। যদি তুমি হিদায়েতের দলে হতে পারো, ওই দোলা সাজাইয়া যেই কবরের মধ্যে তোমার আমারে দিয়ে আসা হবে, ওই কবরের মধ্যে হুর চলে যাবে। হুর যাওয়ার পরে তার হাতে একটা মুক্তার মালা থাকবে। সুবহানাল্লাহ, এত আস্তে আরো জোরে। আপনার শাশুড়ি কি আপনাকে মুক্তার মালা দিয়ে নামাইছে নাকি? কবরে যাওয়ার পরে মুক্তার মালা নিয়ে হুর আসবে। সুবহানাল্লাহর সাইজ কি! আর জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দুনিয়ার এই সমুদ্রের মুক্তা না, জান্নাতি মুক্তা। দেখাই কবরের মানুষটা একেবারে খুশিতে গদগদ। হুর আবার হাতে কি মালা, সব চলে যাবে জীবনের জ্বালা। মানুষটা বড় খুশি হয়ে যাবে। হুর এবার বলবে, ও মুমিন বান্দা, তোমার আমল আর ঈমানের কারণে রব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এর কারণে আমাকে তোমার কবরে বাজেট করে দিয়েছেন। আসো আমরা দুইজন গল্প করে ফুলটুচি করে সময়টা পার করব। এই চিন্তা করে হোর পরে ডাক দে বলবে, বান্দারে গলাটা আগা হও, তোমার গলায় মুক্তার মানুষটারে মুক্তার মালা ভরাইয়া দেই। তুমি তো রব্বুল আলামিনের কাছে মুক্তার সমতুল্য। তুমি হতে পারো ভ্যান চালক, হতে পারো কৃষক, হতে পারো তুমি বড় মাছ মেরে ভাত খাও, মানুষের বাড়িতে শ্রম দিয়ে ভাত খাও, হতে পারো, কিন্তু ঈমান আর আমলের দিকে রব্বুল আলামিনের কাছে তুমি বড় সম্মানিত। রব্বুল আলামিন তোমার জন্য মুক্তার মালা পৌঁছায় দিয়েছে। মুক্তার মালা পৌঁছাতে যাইয়া মালাটা ছিঁড়ে পড়ে যাবে। ওই মুক্তার মালা তুলে গোছাইতে গোছাইতে রব্বুল আলামিন কিয়ামত সংগঠন করবেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ।